হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। একসঙ্গে যদি আমার অনেকগুলো কেকের অর্ডার থাকে তখন বিভিন্ন ফ্লেভারের কেক ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আমি বিভিন্ন রকম কালার ইউজ করি। তো স্ট্রবেরির ক্ষেত্রে কিন্তু আমি পিঙ্ক কালারটি ইউজ করেছি। অনেক সময় হয় কি বলতো, আমরা টেস্ট করেও বুঝতে পারি যে কোনটা কোন ফ্লেভার, কিন্তু আমরা এতটাই কাজ করি যে কখন টেস্টে কোনটা আসছে কি না আসছে সেটা বোঝা খুব টাফ হয়ে ওঠে। হয়তো দেখা গেল যে অ্যাকচুয়ালি আমরা কেক বানাতে বানাতে, গন্ধ শুকতে শুকতে, কেক খেতে খেতে আমাদের একটু বিতৃষ্ণায় থাকে অনেক সময়। তো সেই সময় কিন্তু কেকের টেস্টিংয়েও কিন্তু আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারি না। অনেকে যারা খায় তাদের যেহেতু সারাক্ষণ নাকে গন্ধ লাগছে না, তাই তাদের প্রবলেম হয় না, বাট আমরা যারা করি তাদের কিন্তু একটু প্রবলেম হয়। তো সেই কারণে কিন্তু আমরা যখন একসঙ্গে অনেক ধরনের অনেক রকম ডিফারেন্ট ফ্লেভারের কেক বেক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় চেষ্টা করি স্পঞ্জে একটুখানি ফুড কালার ইউজ করা, এটা কাজ করার সুবিধার্থে। আর এখানে যে কালারটা বাইরে ইউজ করেছি, হালকা পিচি অরেঞ্জ ইউজ করেছি। এটা কিন্তু অফ হোয়াইটও না, এটা কিন্তু অরেঞ্জও না, এটা কিন্তু পিঙ্কও নয়, এটা পিচ কালার, লাইট অফ বিট পিচ কালার। অ্যান্ড খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে ডেকোরেট করেছি। এরপর ফিনিশিং করার পর কিন্তু এটা কিন্তু একটা ভিক্টোরিয়া থিমের কেক হচ্ছে। ভিক্টোরিয়া থিমের কেক মানে হচ্ছে প্রচুর প্রচুর ক্রিমের কাজ। ক্রিমের কাজটা কীরকম? নজেল ওয়ার্ক, সেটা কিন্তু রোজ ওয়ার্কের নয়। পাইপিং ব্যাগে নজেল দিয়ে সুন্দর রকম হাতে টান দিয়ে কিন্তু এই কনসেপ্টে করা। এখানে সেইটা সুন্দর করে করে নিয়ে ওপরেও এক ধরনের ডিজাইন করেছি, নিচেও আর এক ধরনের ডিজাইন করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশন করাতে পারো। প্রত্যেকটা ডেকোরেশনই কিন্তু এখানে মেন ব্যাপার থাকে যে তোমার বডিতে কত টেম্পারেচার আছে, তোমার কতটা টেনশনের মধ্যে তুমি কাজ করছো। সেই রকম হলে কিন্তু এই কেকগুলো খুব একটা ভালো দেখতে হয় না, সেইটা মেনটেন করে কিন্তু করতে হয়। করতে পারলে কিন্তু কেকগুলো খুব সুন্দর দুর্ধর্ষ দেখতে হয়। তো ফাইনালি এই কেকটা করেছি, তার সঙ্গে কিন্তু অবভিয়াসলি আমি রেড বো ইউজ করেছি আর পিঙ্ক বাটারফ্লাই ইউজ করেছি। তোমরা সেটা একটু পরেই দেখতে পারো। তো তোমরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। সুন্দর করে লেখাও লিখিয়েছি। তোমরা যদি অর্ডার দিতে চাও তাহলে কিন্তু আমাকে ইনবক্স করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাকে ফলো করতে পারো দ্য কেক স্টোরিজ পেজে। তো অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর পার্স আমি ইউজ করি ভালো ডেকোরেশনের জন্য, সেটাই ইউজ করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ফাইনাল লুকসটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি।